জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আর কিয়ামতের মাঠে কেউ থাকবে না। তখন আমার রব জান্নাত আর জাহান্নামকে কাছে করবে। জান্নাতি আর জাহান্নামী আপসে অনেক কথা বলবে, তোমরা কেমন আছো, এরা বলবে তোমরা কেমন আছো। সূরা আরাফে লম্বা কথাবার্তা চলবে। এমন সময় আমার রব একটা প্রাণীকে কান ধরে টেনে আনবে। নবীজি বলছেন তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে, না গাধা না দুম্বা না গরু, তাকে কেউ চিনতে পারবে না। বিশ্ব নবী বলছেন ওই জানোয়ারটাকে জান্নাত আর জাহান্নামে মাঝে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতি তোমরা দেখো, ও জাহান্নামী তোমরা দেখো। সমস্ত জান্নাতি সমস্ত জাহান্নামী এই প্রাণীটাকে দেখবে। রব্বুল আলামিনের হাতে একটা বড় ছুরি থাকবে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রব্বুল আলামিন প্রাণীটাকে শুইয়ে দিয়ে এইভাবে জবাই করবে। আর জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এটা কোন প্রাণী আমি জবাই করলাম বলো। সবাই বলবে আল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলেন। আল্লাহ বলবে এরই নাম মত। এতদিন মত শব্দ ব্যবহার করেছো, কিন্তু মত কেমন তোমরা দেখো না, আজকে দেখলে। আর দেখালাম তা দেখালাম, মতকে মেরে দিলাম, আর মত হবে না। মত শব্দটা জাহান্নামেও থাকবে না, জান্নাতেও থাকবে না, শেষ। তো মতের নিজস্ব প্রাণ আছে, যেহেতু আল্লাহ ভাষা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খালাকা মানে সৃষ্টি করেছে, খালেক মখলুক, মখলুককে খালেক সৃষ্টি করেছে। কি মতকে সৃষ্টি করা হয়েছে, হায়াতকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মতকে আগে বানানো হয়েছে, হায়াতকে পরে। কেন আগে বানানো হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দারা যেন ভালো আমলে ঢুকে যায়, গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দিয়ে ভালো আমল আসবে। এর জন্য আমি মতকে আগে বানালাম। বুঝে আসছে না এই বিষয়টা। টোটাল স্বল্প সময়ে কমপ্লিট করা সম্ভব নয়। তারপরেও যতটুকু বললে সূচনা আসবে, অতটুকু মাত্র কথা আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের শেষ কি? পৃথিবীর সমস্ত মাখলুকের যা আছে আমাদেরও তাই আছে। সমস্ত মাখলুককে বাদ দিয়ে শুধুমাত্র আমি মানুষের জন্য বলছি, আমাদের শেষ কি? আমরা যে দৌড়ছি, বিভিন্ন মত নিয়ে, বিভিন্নভাবে, বিভিন্ন লালসায়। আমি যে মিম্বারে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের মধ্যে একজন। আপনারা যে লালসার লোক, আমিও সেই লালসার লোক। শুধু খুতবা একজনকে দিতে হয় তাই দিচ্ছি, কিন্তু আমি আমাকে ধরে বলছি, আমরা বলছি, আপনারা বলিনি। আমরা যে দৌড়ছি, টাকা পয়সা, সোনা দানা, শোহরাত, তারপরে আপনার মাল দৌলত, এর পেছনে যে একদম জানতোর মেহনত, যে মেহনতে টোটাল কোনো রকম ত্রুটি নেই, উজান টানছি, তার শেষটা অংশ হচ্ছে কোরআন বলছে লাশ। টাকাওয়ালা লাশ, ইংরেজিওয়ালা লাশ, বাংলাওয়ালা লাশ, আরবিওয়ালা লাশ। তুমি যত ধরো, যত ডিগ্রি অর্জন করো, বোর্ডে লিখতে লিখতে কালো বোর্ডটা সাদা হয়ে গেল, চকে একটু ফাঁক নাই, কিন্তু ডাস্টার নামে একটা বস্তু যখন এসে যাবে, কালো বোর্ডকে আবার কালো করে দেবে। তেমনি আমার জিন্দেগির আয় ব্যয়, চলাফেরা, কামিয়াব
কবুলিয়াত, কাবেলিয়াত যত রকম আমি তৈরি করেছি সবকে মুছে দিবে। তার নাম হচ্ছে মौत। 1 সেকেন্ডে লাশ বানিয়ে দেবে। তার নাম মौत, তার নাম মौत। আমার সামনে আছে মौत। আমি এদিকে দৌড়ছি, সামনে আছে বহরমপুর, এদিকে দৌড়ছি, সামনে আছে কলকাতা, এদিকে দৌড়ছি, সামনে আছে বর্ধমান, আমি এদিকে দৌড়ছি, সামনে আছে শিলিগুড়ি। যাই থাক না কেন, আমি যে পথে দৌড়ছি, যে যানবাহনেই দৌড়ি, পায়ে হেঁটে যায়, আমার সামনে আছে মौत। মানুষ প্রতিনিয়তে প্রতিটা কদম মौतेর দিকে হাঁটছে। মানুষ প্রতিনিয়তে প্রতিটা কদম মौतेর দিকে হাঁটছে। আপনি ভাবছেন আমি দিল্লি বেরিয়ে গেলাম কাজ করতে, আমি কলকাতা বেরিয়ে গেলাম কাজ করতে, আমি বাংলাদেশে চলে গেলাম 7 দিন কাজ আছে, কাজে গেলাম, কাজের জন্য বেরিয়ে গেলাম। না, আপনি টোটাল কটা পা পৃথিবীতে ফেলবেন আর কোন পায়ের পর আপনার মত শুরু হবে, টোটাল কতটা রুজি খাবেন, শেষ রুজিটা কি হবে, এটা নির্দিষ্ট হয়ে গেছে। অতএব আমি যতগুলো পা ফেলছি আমার মত কাছে আছে। হযরতে আলী একটা কথা বলেছেন, আল মौत লাইসাল ফৌত, আল মौत লাইসাল ফৌত। পৃথিবীতে মানুষের কাছে অনেক জিনিস হাতছাড়া হয়, হাতছাড়া হয়। একটা লোক হন্তদন্ত করে দূরে 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 এলো আর বাস স্ট্যান্ডে ঢুকছে, স্টেট বারটা বেরিয়ে চলে গেল। তখন একটা কথা বলবে, উফ, 1 মিনিটের জন্য হাতছাড়া হয়ে গেল বাসটা, 1 মিনিটের জন্য রেলটা হাতছাড়া হয়ে গেল, 5 মিনিটের জন্য বিমানটা উড়ে চলে গেল। সব হাতছাড়া হয়। কেউ আবার কপালে হাত দিয়ে বলবে মাত্র 2টো নম্বর পাইনি, তার জন্য আমার ফার্স্ট ডিভিশনটা চলে গেল, সেকেন্ড ডিভিশনে চলে গেলাম, স্কলারটা পেলাম না মাত্র 1 নম্বরের জন্য। পৃথিবীর বহুত কিছু হাতছাড়া হয়, খদ্দেরটা হাতছাড়া হয়ে গেল, ভালো লাভ করতাম। কিন্তু হযরত আলী বলছে একটা জিনিস হাতছাড়া হবে না, আল মौत লাইসাল ফৌত। মত আসবে, নিয়ে যাবে নির্দিষ্ট টাইমে। কোরআন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিল আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। তোমার যে নির্দিষ্টকালে মত আমি লিখে দিয়েছি, তুমি যেখানেই থাকো, তোমার কর্মব্যস্ততার ভিতরে থাকো বা ফুরসেদে ফাঁকা টাইম বসে থাকো, তোমার কাজ হলো কি হলো না, অঙ্কটা কমপ্লিট হলো কি হলো না, তোমার বাড়িটা কমপ্লিট হলো কি হলো না, এটা আমার কাছে বিষয় নয়। নির্দিষ্ট টাইমে আজরাইল যাবে, তোমাকে আনবে। আল্লাহ রসুল তো হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন এইভাবে যে মানুষের জিন্দেগির ব্যাড় এতটা, মানুষের চিন্তা ব্যারকে পার করে, তার মৌতের নির্দিষ্ট টাইম সে জানে না। প্রত্যেকটা আয়াতকে লক্ষ্য করে আমি ফিলোসফিগুলো আপনাদের সামনে বলছি, 2-1টা আর বলবো, তারপর আমি আয়াতগুলো আপনাদেরকে অ্যাপ্রোচ করবো ইনশাআল্লাহ। আমরা ভাবি না ওটা। বিশ্বনবী মওতকে এত নাজুক বলেছেন, ডান ধারে সালাম ফিরে তুমি বাঁ দিকে সালাম ফিরবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই। এর নাম মত। মত 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ট্রান্সফার, এহ জগৎ পরজগৎ। মত কোনো সময়কালের কথা বলা হয়নি, মত কোনো জামানা নয়, আসবে নিয়ে যাবে। হ্যাঁ, এর নাম মত। কিন্তু আমরা সব লাশ। হজরতে শেখ সাদি আলাইহি রহমাকে একজন জিজ্ঞাসা করছে কেমন আছেন। রাস্তায় হাঁটছেন উনি, ওই দিক থেকে একজন আসছেন, ইনি যেমন বড় আলেম উনিও তেমন বড় আলেম। জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন। হজরতে শেখ সাদি আলাইহি রহমা উত্তর দিলেন, ফাঁসির আসামি যেমন জেলে থাকে আমি ওই রকমই আছি। হাজি ভাই, 1 সেকেন্ড একটু চিন্তা করি, একটা জেলে সেলের ভিতরে 10টা আসামি আছে আর তাদের ফায়সালা হয়ে গেছে ফাঁসির, তারা কেমন থাকবে। আবার টাইম দেওয়া হয়নি, যখন যাকে মন যাবে টেনে নিয়ে চলে যাব।
কিছুক্ষণ পর 4টা পুলিশ বন্দুক নিয়ে এসে বলছে, এই তুমি বেরিয়ে এসো, তোমার টাইম হয়ে গেছে, এখন 9 জন আছে। ওকে নিয়ে চলে গেল। এই 9 জন খাবে, হাসবে, আনন্দ করবে, ডিজে বাজাবে, পাবে ওগুলো সুযোগ, ব্রেন বলবে, নিতে চাইবে। আমরা যতজন জীবিত আছি, আমি গোটা গ্রামের কথা বলছি না, গোটা দেশের কথা বলছি না, রাজ্যে জেলার কথা, পঞ্চায়েতের কথা বলছি না, এই মসজিদে যতগুলো আজকে খুতবা শুনছেন কান দিয়ে, প্রত্যেকের মৃতের ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন জায়কাতুল মত। আর কে ঘটেছে ঘোষণাটা? আল্লাহ করেছেন, যার কলমে রদবদল করার ক্ষমতা নাই। আমরা জেলের মধ্যে তার আয়ত্তে রয়েছি, তারপরও ডিজে বাজিয়ে হাসতে পারছি। সে মাবুদ কত আমাদেরকে কি নজরে দেখবে? ফাইসালা হয়ে গেছে, এবং হয়েছে তো হয়েছে, কোরআনে হয়েছে, একবার নয়, কুল্লু নাফসিন জায়কাতুল মত, এটা 5 থেকে 7 বার কোরআন আল্লাহ দিয়েছেন। আর নির্দিষ্ট টাইম দেয় নাই। আমারই মধ্যে এখনই আমার বাপকে টেনে নিল, কিছুক্ষণ পর বড় ভাইকে টেনে নিল, আমার পেটের ছেলেকে টেনে নিল, লাশ নামিয়ে দিয়ে চলে এলাম, কারণ তাদের ডেট হয়ে গেছে। তারপরও সেই ঘরটার ভিতরে আনন্দের রঙে মেতে আছে। এরা পাগল না সুস্থ? শেখ সাদি বলেছিলেন, ভাই আমার তো ফাইসালা দিয়ে দিয়েছে জেলার যিনি মালিক, আমি তো জেলখানায় আছি, তো মতের আসামি জেলখানায় যেমন থাকে, আমি ওইভাবে প্রতি মুহূর্তটা কাটাচ্ছি, কখন আমার খবর আসবে। এর নাম মত। আর মতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শুধু এটার ব্যাখ্যা 4 ঘন্টা লাগবে। আল্লাহর এই কথাটার ব্যাখ্যা 4 ঘন্টা লাগবে। 4 মিনিটে দিতে পারবো কিনা জানি না। আল্লাহ বলছেন, আমি মতকে আগে তৈরি করেছি। মুসলিম শরীফের হাদিস, মতের রূপ আছে, হায়াতের রূপ আছে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, গাধা যেমন রূপ আছে, মতের রূপ আছে। বিশ্বনবী বলছেন, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই মুরবিকে উঠান, মুরবিকে উঠান, আপনাকে বলছে উঠান, পড়বে ওখান থেকে তো সব গোটা শেষ করে দেবে। সারাদিন চায়ের দোকানে ক্লান্ত হয়েছে, এইখানে ঘুমাচ্ছে, আর চলছে মতের বায়ন, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো হোক, কথাটা ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মতকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। বিশ্বনবী বলছেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর কিয়ামতের মাঠে কেউ থাকবে না। তখন আমার রব জান্নাত আর জাহান্নামকে কাছে করবে। জান্নাতি আর জাহান্নামী আপসে অনেক কথা বলবে, তোমরা কেমন আছো? এরা বলবে, তোমরা কেমন আছো? সূরা আরাফে লম্বা কথাবার্তা চলবে। এমন সময় আমার রব একটা প্রাণীকে কাম ধরে টেনে আনবে। নবীজি বলছেন, তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে, না গাধা, না দুম্বা, না গরু, তাকে কেউ চিনতে পারবে না। বিশ্ব নবী বলছেন, ওই জানোয়ারটাকে জান্নাত আর জাহান্নামে মাঝে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতি তোমরা দেখো, ও জাহান্নামী তোমরা দেখো। সমস্ত জান্নাতি, সমস্ত জাহান্নামী এই প্রাণীটাকে দেখবে। রব্বুল আলামিনের হাতে একটা বড় ছুরি থাকবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রব্বুল আলামিন প্রাণীটাকে শুইয়ে দিয়ে এইভাবে জবাই করবে, আর জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এটা কোন প্রাণী আমি জবাই করলাম বলো। সবাই বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলেন। আল্লাহ বলবে, এরই নাম মত। এতদিন মত শব্দ ব্যবহার করেছে, কিন্তু মত কেমন তোমরা দেখো না, আজকে দেখলে। আর দেখালাম তা দেখালাম, মতকে মেরে দিলাম, আর মত হবে না। মত শব্দটা জাহান্নামেও থাকবে না, জান্নাতেও থাকবে না, শেষ।
তো মতের নিজস্ব প্রাণ আছে, যেহেতু আল্লাহ ভাষা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকা মানে সৃষ্টি করেছে, খালেক মখলুক, মখলুককে খালেক সৃষ্টি করেছে, কি মতকে সৃষ্টি করা হয়েছে, হায়াতকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মতকে আগে বানানো হয়েছে, হায়াতকে পরে। কেন আগে বানানো হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দারা যেন ভালো আমলে ঢুকে যায়, গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দিয়ে ভালো আমল আসবে। এর জন্য আমি মদকে আগে বানালাম। বুঝে আসছে না, আপনার আমার অঙ্কে বুঝে আসছে না যে মদকে আগে বানালো, হায়াতকে পরে বানালো। এখানে ভালো আমলের সাথে কি সাথ রয়েছে? ভালো আমলের সাথে এই মতের কি সাথ রয়েছে? খারাপ গুনাহকে ছাড়ার সঙ্গে মতের কি সাথ রয়েছে? বিরাট সম্পর্ক রয়েছে। একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। একটা উদাহরণ, ছোট্ট একটি উদাহরণে বুঝে নেবেন। একটা ইঁদুর, সে ইঁদুরের যা কাজ তাই করছে, ঘরে কেটে শাড়ি কাপড় জামা টাকা পয়সা খালি ওর কাটাই কাজ, কাটাই তস নস করে দিয়েছে। তারপরে ওকে একটা খাঁচাতে ভরার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, রাতে ঢুকে গেছে। তা আরো ইঁদুররা এসে দেখছে ওর সামনে অনেক খাবার, কলা মিষ্টি আপেল মাছ মাংস শুকটি। তে অহংকারের সঙ্গে বলছে দেবে না মানে? আমি তো এই ঘরের ডন, আমি যা ইচ্ছা তাই করি। একটা ইঁদুর একাই এত নিজেকে ডন মনে করছে। তখন ওকে বলা হলো আমরা পাবো না। একটা ছোট ইঁদুর বলছে আমরা পাবো না কাকু, সামান্য। বলছে ঢুকে যা। যখনই ওকে বলেছে ঢুকে যা, ছোট্ট ইঁদুরটা বলছে কাকু দরজা বন্ধ। এটা শুনতে ওকে ভালো লাগবে? দরজা বন্ধ, কাকু দরজা বন্ধ, তো ওর খাওয়া বন্ধ, হাতের কাছে আপেল আঙ্গুর চেরি কিশমিশ সব বন্ধ। কাকু খান। মদ সমস্ত দুষ্টুমিকে এক নিমিষের মধ্যে মনে পড়িয়ে দিয়েছে, আর ভালো লাগছে না। মদকে যখন মানুষ খেয়াল করবে যে আমাকে মরতেই হবে, যত টাকার মালিক হই, যত ভিখিরি হই, রাস্তার ফকির হই, ব্যবসাদার হয়, বাণিজ্যওয়ালা হয়, চাষি হোক, কৃষক হোক, যে কোনো শ্রেণীর হোক না কেন, আর জ্ঞানের বহর বাড়াতে বাড়াতে আসমান পর্যন্ত চলে যায় কেন, এমন কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী, মহামানবের মহামানব, তিনাকেও একদিন মওতের কোলে ঢলে পড়তে হয়েছে। মওত কাউকে মাফ করে না। মওতের কাছে নেককার বদকার নাই, মওতের কাছে গুনাহগার, মওতের কাছে আল্লাহর ওলি বলে কোনো পার্থক্য নাই। মওতের গ্রহণ সবাইকে করতে হবে। শুধু এতটুকুই আছে, যারা আল্লাহওয়ালা তারা আসানে মরবে, আর এরা শক্তে মরবে। কিন্তু মওত শব্দটাকে সবাইকে নিতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আমি মওতকে আগে বানালাম, পরে হায়াতকে বানালাম। যেহেতু মানুষ যেটা খরচা করবে সেটা হায়াত, মানুষ পৃথিবীতে যে বেঁচে থাকবে প্রতিদিন জিন্দেগির সময় খরচা করবে, এটার নাম হায়াত। তা ওইটা খরচা করতে গিয়ে বুঝে বুঝে করবে। সকালটা কিভাবে কাটাবো, সন্ধ্যাটা কিভাবে কাটাবো, দিনটা আমার কিভাবে গেল, কারণ ওর সামনে রয়েছে মত। আর মত যখনই বুঝে নেবে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলছেন আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ নিজেকে মাফ করনেওয়ালা বলেছেন। এর মানে যখনই মতকে মনে পড়বে সে নিবিড়ে কাঁদবে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জীবনীগুলো খুলে দেখবেন, এমনও সাহাবী আছে রাতে শোয়ার আগে নিজে যতগুলো শোয়ার জিকির আজকার যা যা রসুল পড়তেন পড়া হয়ে গেছে, বালিশে মাথা দেওয়ার আগে দোয়া পড়ার আগে চিন্তা করতো আজকে কি কি আমল আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা কি কি আমল হয়েছে,
কোনটা শরীয়তের বাইরে চলে গেছে, কোনটা অতিরিক্ত কথা বলেছি, কাউকে জবান দিয়ে আঘাত দিয়েছি, আমাকে তো মরতে হবে, এটা তো জবাব লাগবে, এটা তো জবাব লাগবে। এই চিন্তা করতেন, তারপরে সেটাকে ইস্তেগফার করতেন, তওবা করতেন, তারপরে বিছানায় মাথা দিতেন। বহু সাহাবীর ইতিহাসে পেয়ে যাবে। কারণ মত যখন আমার চোখের সামনে থাকবে, আমার জন্য সিবিআই লাগবে না, সিআইডি লাগবে না, আমাকে আমি হিফাজতে যথেষ্ট। এই জন্য আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরা করবে কি, ভালো কাজের দিকে প্রতিযোগিতা লাগিয়ে দেবে যখন মওতকে মনে পড়বে। আর আমাদের বেখিয়াল হাসতে পারছি, আনন্দ করতে পারছি, ডিজে বাজাতে পারছি, শুধু একটাই কারণ, আমাদের মাথাতে মওত নেই, মওত শব্দটা নেই, চলে গেছে। এরপরে যে আয়াতগুলো পড়েছি সময় সাপোর্ট করবে না, আর একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। কত দামি কথা এখানে লুকানো আছে। এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা আছে। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে একবারে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় বলল, তুচ্ছ তাচ্ছিল্য ভাষায়, নোংরা ভাষায়, যে ভাষাটা আমি রসুলের জন্য বের করতে পারছি না, তবে এতটুকু বুঝাচ্ছি। ওরা এসে বলল, হে মোহাম্মদ, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। তুই আল্লাহর দুশ্মন, আরো ছোট করে বলেছে, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। সঙ্গে সঙ্গে জিবরাইল আয়াত নিয়ে চলে এলেন যে ওদেরকে শুনিয়ে দাও। নবীজি বলতে লাগলেন, হে ইহুদির দল, যদি ওই দাবিতেই তোমরা সত্য থাকো, ফাতামান্নাউল মাউতা, এখন একবার মওতকে তোমরা ডাকো। কারণ মওত এমন একটা যানবাহন, তোমাকে এক্ষুনি তোমার বন্ধুর কাছে করে দেবে। পৃথিবীর কোনো যানবাহন নাই তার গোলামকে মাবুদের কাছে করে দেয়, একমাত্র মওতই করে দিতে পারে। তাহলে তোমরা বলো, আল্লাহ এখনই মওত দাও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ইহুদিরা পালিয়ে গেল, মওত চাইতে পারলো না। ইহুদিরা বুঝে ফেলেছে আমরা আল্লাহর সাথে কি কাজ করে রেখেছি। পৃথিবীতে গুনাহগার কোনোদিন মওতকে চাইতে পারবে না। মওত চাওয়া যায়, কিন্তু ঝগড়া করে হঠাৎ বলা যাবে না এই মরে গেলি ভালো, ইচ্ছা করে মরা, এগুলো হারাম আছে। কিন্তু আপনি সচ্ছল স্বেচ্ছায় আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তোমার কাছে যাব, চেয়েছে মওত সাহাবীদের ভিতরে আছে। কোরআন চাইতে বলেছে, আল্লাহর কাছে যা আছে তা চাওয়া যায়। মওতের মালিক আল্লাহ, তা আমি চাইবো তো কি আছে, চাওয়া যায়। ইমাম বুখারী আলাইহি রাহমা হজরের তাহাজ্জুদের নামাজে চেয়েছিলেন, হজরের আগে তাহাজ্জুদের নামাজে কেঁদেছিলেন, এই আল্লাহ, হে মাওলা, এই পৃথিবীটা বেঈমান, লম্পট, দাগাবাজ, চোর, ডাকাতদের জন্য প্রশস্ত হয়ে গেছে, ইমানদারদের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। ওনার উপরে একটা জুলুম হয়েছিল, সেই ঘটনা লম্বা বলা যাচ্ছে না, তাই সেই জুলুমের পরিপ্রেক্ষিতে উনি হাত তুলেছিলেন, আল্লাহ তুমি তোমার গোলামকে তোমার কাছে করে নাও, আমাকে আর ভালো লাগছে না পৃথিবী, তুমি তোমার গোলামকে তোমার কাছে করে নাও, আমি তোমার কাছে যেতে চাই। ফজরের আগে দোয়া করলেন, ফজরের নামাজ পড়ে বিদায় নিলেন। আল্লাহ গাড়ি পাঠিয়ে দিলেন, যা আমার গোলামকে আমার কাছে নিয়ে আই। তাদের চাওয়া, প্রেম আল্লাহর সঙ্গে কি কানেক্ট ছিল। জি, এই আয়াতগুলো খুব গভীর তথ্য, যদি এখন কথা বলতে যাই সময় সাপোর্ট করবে না। অতএব আমি বলছি, মওত এমন একটা জিনিস, মওতকে ভয় করে বেঈমানরা, মওতকে নিয়ে আনন্দ করে।
মুমিন সে আল্লাহর কাছে যাবে। আমি বেঁচে থাকলে আপনাদের কাছে থাকবো, মরে গেলে আল্লাহর কাছে যাব। মওতকে ভয় করবে না ওই যার কাছে আমল আছে, যে জানে আমার দু হাত পায়ে কি পাঠিয়ে রেখেছি, যে পাঠাতে পারেনি তাকে যেতে ভালো লাগবে না। অনেক আয়াতগুলো কথা আছে। পরের আয়াতে আল্লাহ বলছে মানুষ একটা ভুল ধারণা নিয়ে চলে। এক কথাই বলবো, কতটা বুঝাতে পারবো জানি না, কম বুদ্ধিতার কারণে হয়তো আপনারা বুঝতে পারবেন না। মানুষ হাজার চেষ্টা করুক মওত থেকে বাঁচতে পারবে না, কিন্তু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আর একবার বলছি, মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম দেখবো না, কিয়ামত দেখবো না, কবর থেকে সোজা জান্নাতে যাব, তার রাস্তা আছে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সহজ। কি করলে? চেষ্টা করলে। চেষ্টা এমন একটা জিনিস, এটা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু হাজার চেষ্টা করলে মওত থেকে বাঁচা সম্ভব নয়। আজকের আমি আপনি মওত থেকে বাঁচার যত চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার ওই চেষ্টাটা করি না। যেটা সম্ভব নয় ওইটা করি। বিশ্ব নবীও মওতের কোলে ঢলে পড়েছে, ওইটাই চেষ্টা করি। এখানে না হচ্ছে ব্যাঙ্গালোর, না হচ্ছে সিঙ্গাপুর না হচ্ছে ইংল্যান্ড, আমাকে আরো ভালো ডাক্তার দেখো, বাঁচার জন্য উঠে পেরে লেগেছি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য উঠে পেরে লাগেনি। দিব্যি জাহান্নামের কাজগুলো চালিয়ে যাচ্ছি। কি কি কাজ করলে জাহান্নাম যেতে হবে? তো মওত থেকে বেঁচে কি লাভ আছে? ডাক্তার দেখিয়ে না, এর 5 বছর রিচার্জ হলো, আমি কথার কথা বললাম, ডাক্তার হায়াতের মালিক লয়, তাও যদি রোগটাকে দেখিয়ে চেক আপ করে দেশ থেকে নিয়ে 5 থেকে 10 বছর, তারপরেও মরতে হবে। তো ভেজালটা থেকেই গেল। তো এই করে পেছনে দৌড়ে ভেজাল থেকে গেল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার রাস্তাতে আমরা পা বাড়াই না। যাই হোক, 5 মিনিট পেরিয়ে গেছে। আপনাদের কাছে শুধু এতটুকুই আজকের বক্তব্যের মেল সারাংশটা তুলে ধরলাম। মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। আর 1টা মিনিট খালি আপনাদের কাছে নিচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব নবীর মওতটা যদি এখন বলতে যাই 15-20 মিনিট লাগবে। শেষ অংশটা যখন আজরাইল পৌঁছে গেছে, জানটা নেবে, তখন খালি বিশ্ব নবী একটা কথা বলেছিলেন জিবরাইলকে, জিবরাইল আমার তো যেতে অসুবিধা নাই, আপনি কোনো চিন্তা করছেন? বলে হ্যাঁ চিন্তা করছি। বিশ্বনবী মওতের 1 সেকেন্ড আগে বলেননি যে আমি ফাতেমার কথা চিন্তা করছি, হোসেন, হাসান, আলীর কথা, আয়েশার কথা, আর কারো কথা চিন্তা করছি। উনি বলেছিলেন আমার উম্মতের ব্যাপারে আমি চিন্তা করছি, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে। জিবরাইল আমিন বার্তা এনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আপনার উম্মতের সঙ্গে আপনার আল্লাহ থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আর জিবরাইল এই কথাটা বলার পরে আর একটা কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ এতই আনন্দিত, আপনার অপেক্ষায় রয়েছে, আমি দেখে এসেছি। সঙ্গে সঙ্গে আজরাইলকে বলল, আজরাইল আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। পৃথিবীর মানুষকে খালি 3টে কথা বলে গেল, 3বার বলে গেল একটা কথা, আস-সালাত, আস-সালাত, আস-সালাত। আল্লাহকে বললেন ইয়া রফিক আল আলা, ইয়া রফিক আল আলা, ইয়া রফিক আল আলা। এই শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান বন্ধ হয়ে গেল। আর সালাত মানে বিশ্ববাসীকে বলে গেল তোমরা যা করবে করো, কিন্তু নামাজটা ছেড়ো না, ওটা ধরে থেকো, ওটা ধরে থেকো, ওটা ধরে থেকো। আর আল্লাহকে বললেন হে আমার প্রিয় বন্ধু আসছি, হে আমার সব থেকে বড় বন্ধু তোমার কাছে আসছি। বিশ্বনবী চলে গেলেন। এর জন্য আমি যতবার উমরাতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেলে আমি চোখের পানি রাখতে পারি না। আমার একটা কথা আমার কলিজাকে ফাটিয়ে দেয়, ওই জায়গায় থাকতে পারি না। সেটা কি? আজকে আমি গুনাহ করেছি নূর মোহাম্মদ, আমি এখানে গুনাহ করছি, লোহাপুরে করছি, আমি মর্দমানে করছি, আমি বীরভূম করছি, গুনার পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে আমি উঠব। আর আমার এই গুনার পাহাড়টাকে নিয়ে আমার রসুল আল্লাহর কাছে কাঁদবেন যে আমার উম্মতটাকে আল্লাহ পার করে দেন। এত দরদি কে আছে?
সেই নবী বলে গেছিলেন, হে উম্মত, তোমরা জবানকার শরমগাকে হেফাজত করো, বাকিটা আমি দেখে নেব। এটা কেউ বলতে পারেনি। আর উনি বলে গেছেন, নামাজটা ধরে থাকিও। অনেকগুলো কথাকে ছোট ছোট করে বললাম, সময় পার করে দিলাম, ক্ষমা চাইছি, আপনারা মাফ করবেন, কারণ এখানকার মানুষ কাজে ব্যস্ত থাকে, আর আমাদের বক্তাদের জিভ লম্বা, অল্প সময় হয় না, আমাদেরকে মাফ করবেন। ইন্নাল্লাহ মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা